হ্যাঁ। না স্যার। আচ্ছা আচ্ছা, দেখো এটা হয়তো তোমরা অলরেডি দেখেছো যে যে প্রবলেম যেটা আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস হুইচ দ্য ভেক্টর এ মেক্স উইথ দ্য কোঅর্ডিনেট এক্সিস। ঠিক আছে, তো অ্যাঙ্গেল বের করতে বলা আছে। হ্যাঁ, তো আমরা অ্যাঙ্গেল, সাপোজ ধরো যে একটা ভেক্টর, সাপোজ একটা কোঅর্ডিনেট এক্সিস। হ্যাঁ, সে দিস ইজ এক্স, ওয়াই, জেড। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধরো যে এ একটা ভেক্টর। হ্যাঁ, এ একটা ভেক্টর, এটা এক্স এক্সিস এর সাথে সাপোজ ধরো যে আলফা, ওয়াই এক্সিস এর সাথে, সরি, ওয়াই এক্সিস এর সাথে ধরো যে বিটা, আবার জেড এক্সিস এর সাথে গামা অ্যাঙ্গেল জেনারেট করে। হ্যাঁ, তো এই আলফা বিটা গামা এই তিনটার ভ্যালু বের করতে হবে, অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। হুম, তো এখানে সেটাই বলা আছে, লেট আলফা বিটা গামা বিটা অ্যাঙ্গেলস হুইচ এ মেক্স উইথ দ্য পজিটিভ এক্স ওয়াই অ্যান্ড জেড এক্সিস রেসপেক্টিভলি। তো এখন আহ যখন ধরো যে এক্স এক্সিসটা যখন নেওয়া হবে, হ্যাঁ, তখন কি হবে? যখন এক্স ওটা এক্সিস, বাদ যাবে, আইটা বাদ যাবে। হ্যাঁ, এক্স এক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা কি? আই। হ্যাঁ, আর ওয়াই এক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে, জেড এক্সিস বরাবর ইউনিট ভেক্টর কে। ঠিক আছে, তো যার কারণে এখানে কি করা হয়েছে, এখানে এ ডট আই যখন এক্স এক্সিস সাথে কাউন্ট করা হচ্ছে, তখন এই যে এখানে ধরো যে এখানে এ ডট আই নেওয়া হয়েছে। তো আমরা ডট প্রোডাক্টের যে রুলস, যেটা এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। হ্যাঁ, এখানে তাই, এই ভেক্টরের ম্যাগনিটিউড, আবার আই, আই এর ম্যাগনিটিউড কত? ওয়ান, অন। যেহেতু ইউনিট ভেক্টর। তারপর হচ্ছে কজ আলফা, যেহেতু এক্স এর সাথে আলফা অ্যাঙ্গেল জেনারেট করে। তো এ বি কস থিটা, কজ আলফা। তো আবার এখন এ ভেক্টরের যে ম্যাগনিটিউডটা কি হবে, আমাদের এ ভেক্টর ডিফাইন করা আছে এখানে দিস। হ্যাঁ, রুট ওভার 3 স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার প্লাস 4 প্লাস 2 স্কোয়ার। হ্যাঁ, তো এখানে হবে 49, 49 রুট করলে 7। ঠিক আছে, তো এইটা গেল একটা, সাপোজ আমরা এটাকে এখানে এটাকে আমরা 1 নাম্বার দিতে পারি। হ্যাঁ, 1 নাম্বার ইকুয়েশন। আবার দুইটা যদি আমরা নর্মালি যদি আমরা ডট প্রোডাক্ট করি, যে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর আর হচ্ছে আই, তাহলে দুইটা ডট প্রোডাক্ট কি হবে? আই এর সাথে ডট প্রোডাক্ট করলে কি হবে? 3। হ্যাঁ, তো এখন এক স্যার নাম্বার শুধু থেকে, হ্যাঁ, তো 1 নাম্বার থেকে কি লিখতে পারি, কজ আলফা, কি লিখতে পারি, কজ আলফা ইকুয়াল টু এ ডট আই বাই 7। তো এ ডট আই আমরা পেয়েছি 3, এই যে এখানে 3 পেয়েছি। হ্যাঁ, তো 3/7, 0.4286। তো কজ আলফা পেলাম 0.4286, আলফা ইকুয়াল টু দিস, কজ ইনভার্স, যেটা হবে এটা। সিমিলারলি কজ বিটা, কজ বিটার ক্ষেত্রে কজ বিটা কিভাবে পাবো, কি করতে হবে বলো? যে সাথে স্কেলার গুণ করতে হবে স্যার। হ্যাঁ, তখন এ ডট জে নিতে হবে, তখন যে ওই রুলস অনুযায়ী এ বি কস থিটা, আবার ওটার সাথে জে, পরে এই যে এগেইন যেখানে আছে, এগেইন যেখানে দেয়া, এইটার সাথে জে মাল্টিপ্লাই করতে হবে, ডট প্রোডাক্ট করে জাস্ট এখানে বিটা বের হবে। সিমিলারলি গামার ক্ষেত্রেও তাই। বুঝতে পেরেছ?
তো এখানে একটা নোট দেয়া আছে যে দ্য কোসাইন্স অফ আলফা বিটা গামা আর কল দ্য ডিরেকশন কোসাইন্স অফ এ। তো এই যে কজ আলফা কজ বিটা কজ গামা এগুলো কি, এগুলো ডিরেকশন কোসাইন্স। বুঝতে পেরেছ? এনি কোশ্চেন? না স্যার। আচ্ছা, গ্রেডিয়েন্ট। এখন নেক্সট টপিক হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার পয়েন্ট ফাংশন। স্কেলার পয়েন্ট ফাংশন, ভেক্টর পয়েন্ট ফাংশন, এগুলো কি? স্কেলার পয়েন্ট ফাংশন, সাপোজ ধরো যে ফাই অফ এক্স ওয়াই জেড তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -9। হ্যাঁ, এটা কিসের কিসের ফাংশন এটা? হুম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -9 কিসের ফাংশন? স্যার যে কনিক। কনিক? কি বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 9, এটা কিসের ইকুয়েশন? স্পিয়ারের হ্যাঁ, গোলক, স্ফেয়ার, যার রেডিয়াস কত? 3। এটা বলতে এত সময় লাগে? তো দেখো, এটা এটা হচ্ছে স্কেলার পয়েন্ট ফাংশন, যেহেতু এখানে কোনো ডিরেকশন দেয়া নাই। ঠিক আছে, এখানে কোনো ডিরেকশন দেয়া নাই। আবার এটা ভেক্টর পয়েন্ট ফাংশন। ভেক্টর পয়েন্ট ফাংশন হচ্ছে যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখানে ডিরেকশন দেওয়া আছে, এটাকে বলা হয় ভেক্টর পয়েন্ট ফাংশন। স্কেলার পয়েন্ট ফাংশন, ভেক্টর পয়েন্ট ফাংশন। ঠিক আছে, তো এখানে যে ডেফিনেশন যেটা দেওয়া আছে গ্রেডিয়েন্টের, গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার পয়েন্ট ফাংশন, আমার মনে রাখতে হবে গ্রেডিয়েন্ট সবসময় স্কেলার পয়েন্ট ফাংশনের জন্য হয়, নট ভেক্টর পয়েন্ট ফাংশন। তো তার আগে আরেকটা ডেফিনেশন দেওয়া আছে, যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর ডেল। হুম ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল, এই যে যেটা, এটাকে আবার ন্যাবলাও বলা হয়। হ্যাঁ, ন্যাবলাও বলা হয়, এই যে সাইন যেটা আছে। ঠিক আছে, এটা হুম the vector differential operator del is denoted by this and is defined as this. এটার ডেফিনেশনটা হচ্ছে এটা। হ্যাঁ, I del by del x plus j del by del y plus k del by del z। হ্যাঁ, এটা অপারেটর। ঠিক আছে, যেটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। হুম এই the operator del is also known as nabla, এটাকে ন্যাবলাও বলা হয়। Gradient, the gradient of a scalar point function phi is grade phi, হ্যাঁ, or nabla phi, and is defined as this। ঠিক আছে, gradient of phi। হুম তো এখন গ্রেডিয়েন্টটা সবসময় স্কেলার পয়েন্ট ফাংশনের জন্য হয়, ফাই। তো এই যে ফাই যেটা আছে, ফাইটা কি প্রত্যেকটা টার্মের সাথে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, তার মানে যে ডেল ফাই বাই ডেল এক্স আই ডেল ফাই বাই ডেল ওয়াই জে ডেল ফাই বাই ডেল জেড কে। ঠিক আছে, তো নোট দ্যাট ডেল ফাই ডিফাইন্স এ ভেক্টর ফিল্ড। হুম তো আমাদের গ্রেডিয়েন্টটা হচ্ছে স্কেলার পয়েন্ট ফাংশন, কিন্তু গ্রেড ফাই যেটা, এ পুরোটা আবার কি, এটা কি ভেক্টর নাকি স্কেলার? ভেক্টর হয়ে যাবে স্যার পরে। ভেক্টর, হ্যাঁ, পরে আবার এটা ভেক্টর হয়ে আছে। যদি এটা ফাইটা যদি স্কেলার পয়েন্ট ফাংশন হতো, সাপোজ ধরো যে ফাইটা যদি এরকম হতো যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, সেই ক্ষেত্রে কি হতো?
ডট গুণ করলে স্কেলার হয়ে যেত। স্কেলার হয়ে যেত। আচ্ছা, এই ক্ষেত্রে আহ কি আসতো, এই পুরোটা কি প্রত্যেকটা টার্মের সাথে যেত নাকি? না স্যার, শুধু আয়ের সাথে আয়ের গুলো। হ্যাঁ, সেটাই। ডেল এক্স বাই ডেল এক্স প্লাস ডেল ওয়াই বাই ডেল ওয়াই ডেল জেড বাই ডেল জেড এরকম হতো। সেই ক্ষেত্রে এটা সেটার ক্ষেত্রে ওই সময় গ্রেডিয়েন্ট বলা হতো না, সেই ক্ষেত্রে ওটাকে বলা হতো ডাইভারজেন্স। যদি ফাইটা যদি স্কেলার না হয়ে যে ভেক্টর হতো, তাহলে সেই ক্ষেত্রে ওটার গ্রেডিয়েন্ট নাম হতো না, নাম চেঞ্জ হয়ে হতো যে ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা হয় হচ্ছে ভেক্টর পয়েন্ট ফাংশনের জন্য, কিন্তু আফটার অপারেশন উইল গেট স্কেলার পয়েন্ট ফাংশন, একটা স্কেলার পাই। ঠিক আছে। আর গ্রেডিয়েন্টটা হয় হচ্ছে স্কেলার পয়েন্ট ফাংশন, কিন্তু যখন আফটার অপারেশন অপারেশন করার পর আমাদের কি পাই, আমরা সেটা হচ্ছে একটা ভেক্টর ফিল্ড পাই। ঠিক আছে। তো এটা আমার মনে রাখতে হবে। আচ্ছা, দেখো এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে, নর্মাল এন্ড ডিরেকশনাল ডেরিভেটিভ। হ্যাঁ, নর্মাল, এখানে ডেফিনেশনে কি দেওয়া আছে, if phi of xyz equal to c represents a surface for a specific value of c, then grade phi is a vector normal to the surface this. হ্যাঁ, তো আমাদের এই যে গ্রেড ফাই একটু আগে যেটা দেখলাম, এটা আসলে কি? এটা হচ্ছে একটা সারফেসের নর্মাল। এই যে সারফেসটা দেওয়া হবে সেটা স্ফেয়ার হইতে পারে। হ্যাঁ, মানে যে জিওমেট্রি যেটাই হোক, এটা যে গ্রেড ফাই নেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে ওই একটা স্পেসিফিক পয়েন্টে ওই সারফেসের উপর নর্মাল ইন্ডিকেট করে। হ্যাঁ, যেখানে আমরা ডেলটা আমরা জানি এটা, এই যে এখানে ফিগার দিয়ে দেওয়া আছে। হুম, যে সারফেসটা নেওয়া হবে, গ্রেড ফাই হবে সেই সারফেসের নর্মাল। আর এই যে এখানে যে ট্যানজেন্ট যেটা আছে এটা হবে ডিআর। হ্যাঁ, এই ডিআর ইজ ইন দ্য ডিরেকশন অফ ট্যানজেন্ট টু দ্য গিভেন সারফেস দিস। বুঝতে পেরেছ? এখানে সি এর ভ্যালু যদি 9 হয় তাহলে এটা রেডিয়াস হবে 3। হ্যাঁ, সি এর ভ্যালু 16 হলে রেডিয়াস হবে 4। ঠিক আছে। তো এর মানে গ্রেড ফাইটা হচ্ছে যে সারফেস যেটাই হবে সেটার উপর নর্মাল ইন্ডিকেট করবে, এবং যার উপর নর্মাল হবে সেটা একটা ট্যানজেন্ট, সেটা হচ্ছে ডিআর। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে যেখানে স্কেলার পয়েন্ট ফাংশন, ভেক্টর পয়েন্ট ফাংশন গুলো দেওয়া আছে, এগুলো আমরা অলরেডি পড়েছি। তারপর এখানে নেক্সট আরেকটা ডেফিনেশন দেওয়া আছে, ডিরেকশনাল ডেরিভেটিভ অফ পাই ইন দ্য ডিরেকশন ডি। হ্যাঁ, তো এটা কি? The directional derivative of a scalar point function phi in the direction of a vector d is equal to grade phi dot d cap. হ্যাঁ, আমাদের এটাও মনে রাখতে হবে যে ডিরেকশনাল ডেরিভেটিভটা কি, স্কেলার পয়েন্ট ফাংশন মানে গ্রেডিয়েন্টটাই আর কি, ওটার সাথে একটা ডিরেকশন অ্যাড হবে। হ্যাঁ, মাল্টিপ্লাই হবে। এই যে এটা ডিরেকশন অফ এ স্কেলার পয়েন্ট ফাংশন ফাই ইন দ্য ডিরেকশন, যেহেতু ডিরেকশনাল ডেরিভেটিভ তার মানে একটা ডিরেকশন থাকবে, এন্ড ডিরেকশন নেওয়া হচ্ছে কি ভেক্টর ডি। তো এই ডিরেকশনাল ডেরিভেটিভ হবে যেই ভেক্টর আমরা এই গ্রেড ফাইটা যেই ডিরেকশন বরাবর বের করব তার একটা ইউনিট ভেক্টর নিব, নিয়ে সেটা সাথে ডট প্রোডাক্ট। হ্যাঁ, এই যে গ্রেড ফাই ডট ডি ক্যাপ, আমাদের ডিরেকশনটা ছিল হচ্ছে ডি, সেটা ইউনিট ভেক্টর বের করে গ্রেড ফাই এর সাথে মাল্টিপ্লাই করলে সেটাই হবে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই ইন দ্য ডিরেকশন ডি। বুঝতে পেরেছ? স্যার ডিকে এখানে ডট হচ্ছে। ডিটা হচ্ছে ডট, হ্যাঁ, ডট প্রোডাক্ট। হুম, দেখো এখানে একটা করেসপন্ডিং একটা প্রবলেম দেওয়া আছে, ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ভি স্কোয়ার where ভি ইকুয়াল টু দিস। হ্যাঁ, at the point 203 in the direction of the outward normal, to a sphere, হ্যাঁ, at the point 321। তার মানে এখানে দুইটা পার্ট। ফার্স্টে আমরা বের করতে বলা হয়েছে কি, ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ভি স্কোয়ার, যেখানে ভিটা ডিফাইন করা আছে। এই যে ভি স্কোয়ার, ভিটা ভেক্টর, ভি স্কোয়ারটা কি? স্কেলার আসবে। স্কেলার। হ্যাঁ, যেহেতু এখানে দুইটা মাল্টিপ্লাই হলে সেটা আবার স্কেলার হয়ে যাবে।
তো আমাদের এই যে ভি স্কোয়ার ডিরেকশনাল ডেরিভেটিভ মানে গ্রেড অফ ভি স্কোয়ার বের করতে হবে কোন পয়েন্টে, অ্যাট দ্য পয়েন্ট 203। তো যেহেতু আবার এটা ডিরেকশনাল ডেরিভেটিভ, এটা ডিরেকশন তো থাকবে। ডিরেকশনে কি দেওয়া আছে, ইন দ্য ডিরেকশন অফ দ্য আউটওয়ার্ড নর্মাল টু স্ফেয়ার, মানে একটা স্ফেয়ারের নর্মাল বরাবর। হ্যাঁ, এবং ওই নর্মালটা কোন পয়েন্টে, নর্মালটা হবে 3 to 1 পয়েন্টে। ঠিক আছে, তার মানে দুইটা পার্ট এখানে। তো এখন এই যে ডিরেকশন আউটওয়ার্ড নর্মাল টু স্ফেয়ার, এটা এটা বের করবো কিভাবে, ডিরেকশনটা কিভাবে বের করবো? ঢাল নির্ণয় করতে হবে স্যার। আউটওয়ার্ড নর্মাল টু স্ফেয়ার, এটা স্ফেয়ারের নর্মাল বরাবর কোনটা ক্রিয়া করে, কি কোন একটু আগে আমরা পড়লাম না? স্যার ভি এর ইউনিট ভেক্টর। এই যে একটু আগে যে আমরা এই যে এখানে কি পড়লাম, এই যে নর্মাল, নর্মাল কি পড়লাম, মানে একটা জিনিস পড়লে যে নাম মনে রাখতে বোঝাতে সমস্যা। এই যে নর্মাল কি পড়লাম, নর্মাল একটা সারফেসে নর্মাল হয় কি গ্রেড ফাই। হুম, গ্রেড ফাইটা হয় যে নর্মাল। তো আমাদের এখানে ডিরেকশন সারফেস দেওয়া আছে হচ্ছে আমাদের স্ফেয়ার। তো আমাদের কি করতে হবে, এখানে গ্রেড গ্রেড অফ দিস সারফেস নিতে হবে। আমরা জানি যে গ্রেড ফাই, এখানে ফাইটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 14। হ্যাঁ, গ্রেড ফাই নিলে সেটাই হবে এই যে স্ফেয়ার যেটা আছে এটা নর্মাল। কোন পয়েন্টে নর্মাল বের করতে হবে, 3 to 1 পয়েন্টে। বুঝতে পেরেছ? তো এখন এখানে ভি স্কোয়ার দেয়া আছে, তো ভি স্কোয়ার কিভাবে বের করবো, দুইটার ডট প্রোডাক্ট পেলাম কি, এটা পেলাম। তো এখন ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ভি স্কোয়ার মানে কি, আমাদের গ্রেড অফ ভি স্কোয়ার বের করতে হবে। গ্রেডটা কি, গ্রেড অর ন্যাবলা, এটাকে ডেফিনেশন কি বলছি, আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। আর ভি স্কোয়ার তো এটা পেলাম এটা। তো এই যে কোয়ান্টিটি বা যে এক্সপ্রেশন যেটা আছে, এটা কি হবে, এটা কি বলো দেখি ফার্স্ট টার্ম কি হবে, ফার্স্ট টার্ম কি হবে বলো? স্যার ডিফারেন্সিয়েশনটা হ্যাঁ, So 2x y to the power 4 2x y to the power 4 শেষ। plus 2x z to the power 4. হ্যাঁ, মানে কি এটা, যেহেতু এখানে তো এটা তো আর স্কেলার পয়েন্ট, এটা ভেক্টর পয়েন্ট ফাংশন না যে শুধু আই এর সাথে আই করেসপন্ডিং কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হবে, এটা হচ্ছে স্কেলার পয়েন্ট ফাংশন। সো পুরোটাই প্রত্যেকটা টার্মের সাথে যাবে, তাই না? তো যে ফার্স্টে যে এক্স এর রেসপেক্টে যে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, কি হবে, টুয়াইস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। সেকেন্ড টার্মের জন্য 0 হবে, শেষ টার্মের জন্য টুয়াইস এক্স জেড টু দি পাওয়ার 4, তাই না? সিমিলারলি সেকেন্ড টার্মের জন্য কি হবে, 4 x² 4 y কিউব, y হ্যাঁ, cube 4 z² y কিউব। ঠিক আছে, তো পরের টার্মে 0। সিমিলারলি জেড এর জন্য হবে 2iz y টু দি পাওয়ার 4 x² z কিউব। ঠিক আছে, এটা এখানে দেয়া আছে। তো এখন এই যে ডিরেকশনাল ডেরিভেটিভ যে বের করব, কোন পয়েন্টে বের করতে বলা হয়েছে, 203 পয়েন্টে, 203 পয়েন্টে বের করতে হবে। এই ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ভি স্কয়ার এট দ্য পয়েন্ট 203। 203 মানে কি, কার ভ্যালু 2, এক্স এক্স এর x ভ্যালু এর 2, ভ্যালু 2 ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 3। তো এই যে আমরা উপরে যেই এক্সপ্রেশন যেটা পেলাম, এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু বসানো হচ্ছে, বসিয়ে আমরা পেলাম হচ্ছে দিস। হ্যাঁ, এটা পেলাম হচ্ছে আমরা গ্রেড অফ ভি স্কোয়ার মানে ডিরেকশন ডেরিভেটিভ অফ ভি স্কোয়ার এট দ্য পয়েন্ট 203। ঠিক আছে, তো এখানে আমরা একটা পার্ট শেষ করলাম। এখন নেক্সট পার্টটা হচ্ছে ডিরেকশনটা বের করতে হবে। তো কি বলা আছে, ইন দ্য ডিরেকশন অফ দ্য আউটওয়ার্ড নর্মাল টু দ্য স্ফেয়ার। তার মানে কি, এই যে স্ফেয়ার যেটা দেওয়া আছে x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এগুলো 14। হ্যাঁ, এটার গ্রেডিয়েন্ট নিতে হবে। কোন পয়েন্টে গ্রেডিয়েন্ট নিব, 3 to 1 পয়েন্টে। তো এখন আমাদের ডিরেকশন বের করতে হবে।
এই যে উই নো নর্মাল টু স্ফেয়ার দিস ইজ দিস, হ্যাঁ, গ্রেড অফ ফাই, এটা হচ্ছে ফাই। তো সিমিলারলি এটার জন্য কি হবে, আমরা গ্রেড জানি হচ্ছে আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। হ্যাঁ, যখনই হবে তখন কি এটা প্রত্যেকটা টার্মের সাথে যাবে, ঠিক আছে। তো পুরো টার্মের সাথে গেলে কি হবে, ফার্স্টে হবে হচ্ছে টোয়াইস এক্স আই প্লাস টোয়াইস ওয়াই জে প্লাস টোয়াইস জেড কে, ঠিক আছে। তো এখান থেকে আবার কোন পয়েন্টে 3 to 1, আমার নর্মাল কোন পয়েন্টে দেওয়া আছে 3 to 1 পয়েন্টে, নর্মাল টু দ্য স্কয়ার এট দ্য পয়েন্ট 3 to 1, তার মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু 3 to 1 বসানো হচ্ছে, বসিয়ে পেলাম হচ্ছে দিস। তো এখন আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ভি স্কয়ার ইন দ্য ডিরেকশন দিস কি করতে হবে বলো? হ্যাঁ, ভেক্টর বাই ভেক্টরের মডুলাস। গ্রেড ফাই ডট ডি ক্যাপ, আমরা এই যেটা পেলাম sorry, যেটা পেলাম এটা হচ্ছে ডি, ভেক্টর ডি। তো এটার ডি ক্যাপ বের করতে হবে, এই ইউনিট ভেক্টর বের করতে হবে, এই যে ইউনিট ভেক্টর বের করা হচ্ছে। হুম, বের করে তারপর যে গেট ফাই উপরে যেটা পেলাম, এই যে উপর থেকে যেটা পেলাম 108 3i+4k, এটার সাথে ডট প্রোডাক্ট ডি ক্যাপ এটা, আর ওইটা হচ্ছে গেট ফাই। তো এই যে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ভি স্কয়ার অ্যালং দ্য নর্মাল ইকুয়াল টু দিস, দুইটা ডট প্রোডাক্ট, ঠিক আছে। ডট প্রোডাক্ট করলে আমাদের এই যে 339 হবে, যেহেতু এখানে জে এর কোনো কোএফিসিয়েন্ট নাই 0 হবে, আর এখানে 4 হবে। পাচ্ছি হচ্ছে দিস, বুঝতে পেরেছ? এনি কোশ্চেন? স্যার ডিরেকশনাল ডেরিভেটিভটা যদি আরেকবার একটু বলতেন, মানে ডেফিনেশনটা আর কি। এই তো ডেফিনেশন তো এখানে লিখলাম, এই যে ডেফিনেশন, গ্রেড ফাই ডট ডি ক্যাপ, যে ফাই যেটা যে সারফেস দেওয়া থাকবে সেটা গ্রেড নিতে হবে, নিয়ে যে ডিরেকশন দেয়া থাকবে, মানে কোন ডিরেকশন, যেহেতু ডিরেকশনাল ডেরিভেটিভ, যে ডিরেকশন দেয়া থাকবে সেই ডিরেকশনে ইউনিট ভেক্টর বের করতে হবে, বের করে ওই গ্রেড ফাই এর সাথে ডট প্রোডাক্ট, এই হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ, বুঝতে পেরেছ? ইয়েস স্যার। ওকে, এই যে এখন দেখা যাচ্ছে ডাইভারজেন্স, একটু আগে যে বললাম ডাইভারজেন্স, হ্যাঁ, ডাইভারজেন্স অফ এ ভেক্টর পয়েন্ট ফাংশন, গ্রেডিয়েন্টটা হয় কি স্কেলার পয়েন্ট ফাংশনের জন্য, আর ডাইভারজেন্সটা হয় ভেক্টর পয়েন্ট ফাংশনের জন্য। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তো দেখা যাচ্ছে, শীটটা দেখা যাচ্ছে ডাইভারজেন্স? জি স্যার, হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, the divergence of a vector point function f is denoted by this, এটাকে শর্টলি লেখা হয় DIVF, DIV মানে ডাইভারজেন্স, ডাইভারজেন্স অফ এফ, and is defined as below। যদি আমাদের এফটা যদি এটা হয় ভেক্টর, আমরা এর আগে কি নিয়েছিলাম, ফাই নিয়েছিলাম, আর এফ, এখানে এফটা ভেক্টর, যেটা ডিফাইন করা হচ্ছে f1i প্লাস f2j প্লাস f3k। হ্যাঁ, তাহলে এই যে ডাইভারজেন্স অফ এফ ডেল ডট এফ, আগেটা ছিল ডেল ফাই, এটা হচ্ছে ডেল ডট এফ। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই ক্ষেত্রে দুইটা ডট প্রোডাক্ট হলে আমাদের যেটা পেলাম, যে কোয়ান্টিটি পেয়েছি, এটা কি স্কেলার নাকি ভেক্টর? হুম, ডাইভারজেন্স স্কেলার হয়ে যাবে স্যার। স্কেলার। স্কেলার স্যার। হ্যাঁ, এখানে নেওয়া হয় ভেক্টর পয়েন্ট ফাংশন, কিন্তু আফটার অপারেশন উই গেট স্কেলার পয়েন্ট ফাংশন। এই যে ইট ইজ এভিডেন্ট দ্যাট ডাইভারজেন্স অফ এফ ইজ স্কেলার ফাংশন। তো এখানে একটা নোট দেয়া আছে হুইচ ইজ ইম্পর্টেন্ট,
if divergence of f equal to 0, f is called a solenoidal vector function. যদি ইন কেস যদি কোনো একটা ফাংশনের ডাইভারজেন্স যদি 0 হয়ে যায় তাহলে সেই ভেক্টর ফাংশনকে বলা হবে সলিনয়েডাল ভেক্টর ফাংশন। ঠিক আছে, তো এখানে যে ডাইভারজেন্স অফ এফ এই যেটা পেলাম এটাকে বলা হয় দিস অলসো কল দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি ইকুয়েশন অর কনজারভেশন অফ মাস। যেটু আগে আমরা যে এক্সপ্রেশন যেটা পেলাম, হ্যাঁ, এটাকে কন্টিনিউটি ইকুয়েশন অথবা কনজারভেশন অফ মাসও বলা হয়। তো এখানে কিছু প্রবলেম দেয়া আছে, এক্সামিন ওয়েদার দ্য ভেক্টর ফিল্ড রিপ্রেজেন্টেড বাই দিস ইজ সলিনয়েডাল অর নট। কি করতে হবে বলো? ডট গুণন করে 0। বলা আছে এক্সামিন, চেক করার জন্য, the vector field defined by the solenoidal or not। এটা করো, এটা বের করে আমাকে বলো দেখে সলিনয়েডাল আসছে নাকি সলিনয়েডাল অর নট। তাহলে সলিনয়েডাল হবেই যে এটা কোনো গ্যারান্টি নাই, এটা বের করো। কি আসছে? ডাইভারজেন্স অফ এফ কি আসছে? So 4 plus 2x ডাইভারজেন্স অফ এফ যেহেতু দুটা ভেক্টর করেসপন্ডিং দিস, হ্যাঁ, তো ডেল এক্স এখানে 2 আসবে, হ্যাঁ, এখান থেকে 2 আসবে, এখান থেকে হবে টোয়াইস এক্স। তাহলে কি সলিনয়েডাল হবে নাকি না? হবে না স্যার। হবে না স্যার। হ্যাঁ, not equal to 0, since divergence of f not equal to 0, so f is not solenoidal। ঠিক আছে, তো এখানে সেকেন্ড প্রবলেম একটা দেয়া আছে, ইফ ইউ ইউ যে এটা কি কোন ধরনের ফাংশন, স্কেলার পয়েন্ট ফাংশন না ভেক্টর পয়েন্ট ফাংশন? ইউটা স্কেলার পয়েন্ট। স্কেলার পয়েন্ট ফাংশন যেহেতু ডিরেকশন দেয়া নাই, and r is a vector point function যেহেতু ডিরেকশন দেয়া আছে, হ্যাঁ, then find divergence of ur in terms of u। হ্যাঁ, ডাইভারজেন্স বের করতে বলা হয়েছে ইন টার্মস অফ ইউ। তার মানে যেটা ডাইভারজেন্স বের করব ফার্স্টে ইউ আর, আমরা জানি ডাইভারজেন্স অফ ইউ আর ইকুয়াল টু দিস, হ্যাঁ, ডেল ডট ইউ আর, যেহেতু ইউটা স্কেলার আরটা যেহেতু ভেক্টর, দুটা মাল্টিপ্লাই করলে কি হবে, ভেক্টরই হবে। হ্যাঁ, তো এই যে ইউ আর হচ্ছে আর দেয়া আছে, তো দুইটা যখন মাল্টিপ্লাই করা হবে প্রত্যেকটা টার্মের সাথে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, এক্স ইন্টু পুরো টার্ম আই, ওয়াই ইন্টু পুরো টার্ম প্লাস জেড ইন্টু পুরো টার্ম কে। হ্যাঁ, তো এখন যখন ডাইভারজেন্স নেওয়া হচ্ছে তখন এটা করেসপন্ডিং ইউনিট ফ্যাক্টর সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। আই আই এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হবে, জে এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হবে, কে এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এখন যেহেতু এগুলো অপারেটর, ডিফারেন্সিয়েট করলে এক্স এর রেসপেক্টে কি হবে, 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটার জন্য কি হবে, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটার জন্য কি হবে, এটার জন্য হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3z স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমরা মাল্টিপ্লাই অ্যাড করলে করেসপন্ডিং টার্ম গুলো অ্যাড করলে আমরা পাই 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 5z স্কোয়ার। 5 কমন নিলে দিস। এখন এই যে যে এক্সপ্রেশন যেটা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে ইউ। হ্যাঁ,
এই যে সাইড নোট দেওয়া আছে এখানে, তো 5u। তো আমাদের ডাইভারজেন্স অফ ইউ ইন্টু আর ইকুয়াল টু 5u। এনি কোশ্চেন? আচ্ছা, আমাদের নেক্সট টপিকস হচ্ছে কার্ল। হুম, আমরা গ্রেডিয়েন্ট পড়লাম, ডাইভারজেন্স পড়লাম, এখন হচ্ছে কার্ল। Like divergence, the curl is also for a vector point function. বুঝতে পেরেছ? কিন্তু পার্থক্যটা কোথায় দেখে বলো তো। স্যার ক্রস গুণ হবে। হ্যাঁ, গুড। আমাদের ডাইভারজেন্স এবং কার্লের মধ্যে পার্থক্যটা হচ্ছে, ইন ডাইভারজেন্স there is scalar product and dot product, আর হচ্ছে ইন কার্ল there exists cross product, del cross f। হ্যাঁ, আর আমরা জানি ক্রস প্রোডাক্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো এখানে ডেল হচ্ছে এটা, এফ যদি আমরা ডিফাইন করি এটা, তো দুইটার ক্রস প্রোডাক্ট আমরা জানি উই হ্যাভ টু ইভালুয়েট থ্রু দ্য ডিটারমিনেন্ট। হ্যাঁ, তো এখানে যখন আই নেওয়া হবে তখন কি হবে, ডেল এফ থ্রি বাই ডেল ওয়াই মাইনাস ডেল এফ টু বাই ডেল জেড, জে এর জন্য এটা, কে এর জন্য এটা। তো এটা কি কি পেলাম, ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, তো কার্ল অফ এফ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো এখানে দুইটা ইম্পর্টেন্ট নোট দেয়া আছে, which is very important. If curl of v not equal to 0, then v is rotational। তার মানে এটা ফ্লুইড মুভ করবে। হ্যাঁ, মুভ করবে এরকম, মানে রোটেট করে করে মুভ করবে সামনের দিকে। ঠিক আছে, আর যদি কার্ল অফ ভিটা 0 হয়ে যায়, ভি ইজ ইরোটেশনাল, তখন এই যে ফ্লোটা হবে এরকম, মানে লেমিনার হয়ে যাবে। ঠিক আছে, মানে এই ক্ষেত্রে কার্ল মানে হচ্ছে ঘূর্ণন। হ্যাঁ, যদি আমাদের কার্ল অফ ভি যদি নট ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে ফ্লোটা কি হবে, ইট উইল প্রসিড, হ্যাঁ, রোটেটিং উইথ ইটস ওন অ্যাক্সিস। প্রত্যেকটা পার্টিকেল তার নিজের যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে করে সামনের দিকে প্রসিড করবে। আর যদি কার্ল অফ ভি 0 হয়ে যায়, ইন দ্যাট কেস দ্য ফ্লো উইল বি লেমিনার, মানে সেটাকে বলা হবে ইরোটেশনাল, রোটেশনাল ইরোটেশনাল। বুঝতে পেরেছ? হ্যালো, কি ইয়েস ব্যাপার? স্যার। আচ্ছা, ঘুমাচ্ছ নাকি? না স্যার। আচ্ছা, এখানে প্রুফ দেয়া আছে, শো দ্যাট গ্রেডিয়েন্ট ফিল্ড ডেসক্রাইবিং এ মোশন ইজ ইরোটেশনাল। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ফিল্ড ডেসক্রাইবিং এ মোশন ইজ ইরোটেশনাল। আমরা রোটেশনাল ইরোটেশনাল একটু আগে পড়লাম, তো সেটা আমাদের বের করতে হবে। গ্রেডিয়েন্ট ফিল্ড আমরা জানি ফিল্ডটা নেওয়া হয়েছে এফ, আমরা ইচ্ছা করলে আমরা ফাইও নিতে পারতাম, গ্রেডিয়েন্ট অফ স্মল এফ, গ্রেড এফ। হ্যাঁ, সেটা তো আমরা জানি দিস। তো যেহেতু রোটেশনাল ইরোটেশনাল কোশ্চেন আসলেই আমাদের কার্ল বের করতে হবে। একটু আগে যেটা দেখলাম, যে যদি বলা হয় যে এক্সামিন ওয়েদার দ্য গিভেন মোশন ইজ রোটেশনাল ইরোটেশনাল, সেটা উই হ্যাভ টু প্রুভ টেকিং কার্ল। কার্লটা যদি 0 হয়ে যায় তখন বলবো ইরোটেশনাল, আর কার্লটা যদি নট ইকুয়াল টু 0 হয় তখন বলবো রোটেশনাল। ঠিক আছে, তো এখানে আমাদের গ্রেডিয়েন্ট ফিল্ডটা নিলাম। এখন কার্ল অফ গ্রেডিয়েন্ট ফিল্ড, তো কার্ল নিতে হবে। নিয়ে আমরা জানি যে কার্ল কিভাবে ইভালুয়েট করে, থ্রো দ্য ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টের মাধ্যমে করা হচ্ছে। ঠিক আছে, যখন আই নেওয়া হলো
তখন কি হবে ডেল ওয়াই ইন্টু ডেল এফ বাই ডেল জেড, হ্যাঁ, মাইনাস ডেল ডেল বাই ডেল জেড ডেল এফ ডেল ওয়াই। ঠিক আছে, সিমিলারলি যে কে এর জন্য আসবে। তো এখন এই যে যে কোয়ান্টিটি, হ্যাঁ, এখানে ডেল আছে আর এখানে ডেল এফ আছে, তো কি হবে ডেল স্কোয়ার এফ আর নিচে ডেল ওয়াই ডেল জেড। হ্যাঁ, সিমিলারলি সেকেন্ড টার্মের জন্য কি হবে ডেল স্কোয়ার এফ বাই ডেল জেড ডেল ওয়াই। হ্যাঁ, সিমিলারলি জে কে এর জন্য এই হবে। তো এখানে দেখো প্রত্যেকের টার্মই ইন্ডিভিজুয়ালি সেম হয়ে গেছে। হ্যাঁ, সেম হয়ে গেছে। এটাও ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল জেড ডেল স্কোয়ার এফ ডেল জেড ডেল এক্স একই। ঠিক আছে, তো প্রত্যেকটাই সেম, তার মানে কি জিরো, জিরো ভেক্টর। তো জিরো আসলে কি হয় মোশনটা, কার্ল জিরো আসলে ইরোটেশনাল। এর রোটেশনাল। এর রোটেশনাল। হ্যাঁ, যদি এটা নট ইকুয়াল টু জিরো হতো তাহলে তাহলে হতো হচ্ছে রোটেশনাল। দেখো এখানে একটা প্রুফ দেওয়া আছে, প্রুফ দ্যাট এফ ইজ বোথ সলিনয়েডাল এন্ড ইরোটেশনাল। এফ ইজ বোথ সলিনয়েডাল এন্ড ইরোটেশনাল। সলিনয়েডাল কখন হবে বলো, কি করতে হবে এটা প্রুফ করতে হলে? ডাইভারজেন্স জিরো হলে সলিনয়েড। হ্যাঁ, ডাইভারজেন্স জিরো হলে সলিনয়েড হবে। ডাইভারজেন্স ডাইভারজেন্স, বের করতে হবে স্যার আগে। হ্যাঁ ডাইভারজেন্স এন্ড কার্ল বের করতে হবে। কার্ল, যেহেতু রোটেশনাল ইরোটেশনাল আছে, সলিনয়েডালের জন্য আমাদের বের করতে হবে ডাইভারজেন্স, আর রোটেশনাল ইরোটেশনের জন্য বের করতে হবে কার্ল। তো এখানে এখানে দেখাতে বলা হচ্ছে যে বোথ সলিনয়েডাল এন্ড ইরোটেশনাল। তো এখানে যেহেতু সলিনয়েডাল বের করতে হলে আমাদের ডাইভারজেন্স নিতে হবে। তো ডাইভারজেন্স নেওয়া হচ্ছে, হুম, নিয়ে দেখা যাচ্ছে যে এখানে -2, যেমন এটার জন্য আছে -2, এটার জন্য হচ্ছে টোয়াইস এক্স, এটাকে জেড এর রেসপেক্টে করলে -2x প্লাস 2, এই যে this। এখন এগুলো সিম্পলিফাই করলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, জিরো পাচ্ছি। হ্যাঁ, তো এফ ইজ সলিনয়েডাল ভেক্টর ফাংশন, যেহেতু আমরা জিরো পেলাম। তো এখন বের করতে হবে কার্ল। হ্যাঁ, তো এফ তো দেয়া আছে এটা, to prove f is irrotational we have to show that curl of f equal to 0। তো কার্ল অফ এফ হচ্ছে আমরা জানি দিস। হ্যাঁ, তো এখান থেকে আমাদের ডিটারমিনেন্ট নেওয়া হচ্ছে, ডিটারমিনেন্ট করে আফটার ইভালুয়েশন, তো কি পাচ্ছি এখানে ওয়াই রেসপেক্টে করলে 3x পাবো, এখানে জেড এর রেসপেক্টে করলে 3x। সিমিলারলি এখানে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 3y মাইনাস 2yz। এখানেও দেখো, এখানেও পাওয়া যাবে 3y মাইনাস 2yz। হুম, তারপর আহ এখানে পাওয়া যাচ্ছে এক্স এর রেসপেক্টে করলে, হ্যাঁ, 3z প্লাস 2hy। এখানে ওয়াই রেসপেক্টে করলে 3z প্লাস 2hy। হ্যাঁ, প্রত্যেকটা সেম হয়ে যাচ্ছে, তার মানে জিরো পাচ্ছি। তো সিন্স কার্ল অফ এফ ইকুয়াল টু জিরো, সো এফ ইজ ইরোটেশনাল। বুঝতে পেরেছ? হ্যালো, এনি কোশ্চেন? নো স্যার। আচ্ছা, তো দেখো এখানে একটা ডেফিনেশন দেয়া আছে, নাম হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল, টোটাল ডিফারেন্সিয়াল ডি ফাই। হুম, the total differential of a scalar point function phi, which is this: d phi equal to del phi by del x into dx plus del phi by del y into dy plus del phi by del z into dz। আমাদের এটা মনে রাখতে হবে। হ্যাঁ, we have to keep in mind this total differential। এটাই হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল। টোটাল ডিফারেন্সিয়াল কে কি দ্বারা ডিনোট করা হয়? ডি, ডি ফাই, এটা হচ্ছে দিস। হ্যাঁ, তো
এখানে একটা নোট দেওয়া আছে d5 যেটা পড়লাম দিস, এই যে এক্সপ্রেশন যেটা আছে এটাকে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট আকারে লেখা যায়। হ্যাঁ, যে দুইটা ভেক্টর গুলো কি কি, আই ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই বাই ডেল জেড ইন্টু আই ডি এক্স প্লাস জে ডি ওয়াই প্লাস কে ডি জেড। হ্যাঁ, দুইটা ডট প্রোডাক্ট করলে আমরা যেটা পাই, এই যে এখন এই দুইটা ডট প্রোডাক্ট করলে আমরা উপরটাই পাবো, তাই না? তো এই দুইটা ডট প্রোডাক্ট করলে আমরা উপরটা পাবো। তো এখন ইন্ডিভিজুয়ালি যদি আমরা চেক করি, এটা কি, এই যে ফার্স্ট টার্মটা কি, এটা, হ্যাঁ, এই টার্মটা কি, স্যার কি কোনটা? ব্যাপার? এই যে প্রথম টার্মটা কি, এই প্রথম টার্মটা কি? স্যার এটা তো একটা ভেক্টর, মানে নাম নাই? স্যার নাম আছে। স্যার এটা নেবলা। শুধু নেবলা না, ফাই আছে না নেবলা প্রত্যেকটার ফাইভ, সাথে? নেবলা নেবলা ফাই, ফাইভ হ্যাঁ স্যার। নেবলা নেবলা ফাই মানে কি, গ্রেড ফাই? হুম। আর এটা জি কি, স্যার। আই আই ডি এক্স প্লাস জে ডি ওয়াই প্লাস কে ডি জেড, এটা কি? এটা হচ্ছে ডিআর, তাই না? হ্যাঁ, আরটা কি, আর হচ্ছে পজিশন ভেক্টর, আমরা কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ডিআর কি হবে, ডি এক্স আই প্লাস ডি ওয়াই জে প্লাস ডি জেড কে। ঠিক আছে? তো ডি ফাই ইকুয়াল টু গেট ফাই ডট ডিআর। হ্যাঁ, আমাদের এটা মনে রাখতে হবে টু সলভ দ্য প্রবলেম। আমরা ফার্স্ট টাইম পড়লাম কি টোটাল ডিফারেন্সিয়াল, তারপরে দেখলাম যে ডিআর কে, ডি ফাই টোটাল ডিফারেন্সিয়াল ডি ফাই কে লেখা যায় এরকম, গেট ফাই ডট ডিআর। হ্যাঁ, তো এখানে নোট দেওয়া আছে ইফ এফ ইজ ইরোটেশনাল। হ্যাঁ, তার মানে যে কার্ল অফ এফ যদি 0 হয়ে যায়, দেন এফ ইকুয়াল টু গ্রেড ফাই, হোয়ার ফাই ইজ এ স্কেলার পয়েন্ট ফাংশন। হ্যাঁ, যদি আমাদের কোনো একটা ভেক্টরের কোনো ভেক্টর যদি ইরোটেশনাল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই এফ কে লিখতে পারি গ্রেড ফাই, মানে হয় ফাই ইজ স্কেলার পয়েন্ট ফাংশন। তো এখন এই যে যেটা পেলাম এফ ইকুয়াল টু গ্রেড ফাই, এটা যদি 1 নম্বর ইকুয়েশন যদি বসানো হয় গ্রেড ফাই এর জায়গায় আমাদের এফ, তো আমরা কি পাবো, ডি ফাই ইকুয়াল টু এফ ডট ডিআর। বুঝতে পেরেছ? তো এখন যদি বলা হয় যে স্কেলার পয়েন্ট ফাংশনে বের করার জন্য কি করতে হবে, বলো দেখি, এখান থেকে এই 2 নাম্বার থেকে ফাই বের করতে হলে কি করতে হবে? হ্যাঁ, স্যার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে, হ্যাঁ বোথ সাইড ইন্টিগ্রেশন করতে হবে। এই যে টু ফাইন্ড ফাই ফ্রম ইকুয়েশন 2 উই হ্যাভ টু ইন্টিগ্রেট বোথ সাইড। হ্যাঁ, তাহলে এখান থেকে ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডট ডিআর সি, এখানে এফ যদি ডিফাইন করা হতো তাহলে আমরা সেখানে ইন্টিগ্রেশন করতে পারতাম, where c is the integrating constant. হ্যাঁ, thus we can find the scalar potential function phi from the total differential d phi। যদি আমাদের কোশ্চেন আসে এরকম যে আহ, একটা স্কেলার পয়েন্ট ফাংশন বের করতে হবে, তাহলে আমাদের এইভাবে এই প্রসিডিউরে আগাইতে হবে আর কি। যে প্রসিডিউর আমরা কলাম টোটাল ডিফারেন্সিয়াল আমরা লিখতে পারি গেট ফাই ডট ডিআর, আবার গেট ফাই যদি এফটা যদি রোটেশনাল হয় তাহলে লিখতে পারি এফ ইকুয়াল টু গ্রেড ফাই। তো এই গ্রেড ফাই জায়গায় এফ বসাবো, এফ বসানোর পর কোশ্চেনে এফ দেয়া থাকবে। হ্যাঁ, তখন এই এফ আর ডিআর তো আমরা কি জানি, ডিআর হচ্ছে ডি এক্স আই প্লাস ডি ওয়াই জে প্লাস ডি জেড কে। হ্যাঁ, বসানোর পর তারপর কি করতে হবে, বোথ সাইড ইন্টিগ্রেট করতে হবে, করে উইল গেট দ্য স্কেলার পটেনশিয়াল ফাংশন ফাই। তো দেখো এখানে একটা রুলস দেওয়া আছে আমাদের, এই ফাইটা বের করতে হলে আমাদের, তোমরা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ে আসছো না কোন সেমিস্টারে? হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোন সেমিস্টারে ছিল? 1 2 তে। 1 2 তে। হুম। তো এই যে এই বের করতে হলে আমাদের একটা স্টেজে যে আমাদের ডিফারেন্সিয়াল
ইকুয়েশন জেনারেট হবে। এই যে এখানে দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট হচ্ছে। হুম। তো এইগুলো সলভ করতে হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সিয়েশন এলিমেন্ট থাকবে এমন কিছু। an equation containing derivative, যে ইকুয়েশনের ডেরিভেটিভ কন্টেন করবে সেটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে। তো ইয়েস আমরা স্যার। আমরা অলরেডি এটা পড়ে আসছি। ডি অফ ইউভি, ডি অফ ইউভি কি? ইউ ডিভি প্লাস ভি ডিউ, ইউভি ফর্মুলা। যদি ডাব্লিউ হতো, তিনটা যে ফাংশন হতো, তাহলে কি হতো? ইউভি ডাব্লিউ হলে কি হতো? ইউ রে রেখে ডাব্লিউ ভি করতাম, তারপর ডাব্লিউ রে রেখে ভিউ করতাম, এমন ভাবে মেবি। শুধু একটা ফাংশন রাখা যাবে? যদি সাপোজ ধরো যে ডি অফ ইউভি ডাব্লিউ, হ্যাঁ, ইউ ডি অফ কি, মানে ইউভি, ইউভি ডি অফ ডাব্লিউ, তারপর ভি ডাব্লিউ ডি অফ ইউ। হুম। তারপর ইউ ডাব্লিউ, ইউ ডাব্লিউ ডি অফ ভি। হ্যাঁ, এরকম কেস আমাদের আসবে। ঠিক আছে, এখানে তিনটা ফাংশন। তো এটা দেখো, ফার্স্ট যেটা দেয়া আছে, ফাইন্ড দ্য স্কেলার পটেনশিয়াল ফাংশন ফাই ফর এফ ইকুয়াল টু দিস। হ্যাঁ, তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, স্কেলার পটেনশিয়াল ফাংশন বের করতে হলে আমাদের কার্ল বের করতে হবে। কার, এই যে যেই ফ্যাক্টরটা দেওয়া হবে সেটার কার্ল বের করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, কার্ল বের করে আগে ফার্স্টে চেক করতে হবে যে এই এফটা কি রোটেশনাল নাকি ইরোটেশনাল। ইরোটেশনাল হলেই দেন উই ক্যান ফাইন্ড দ্য স্কেলার পটেনশিয়াল ফাংশন। তো এটা মনে রেখো, আমরা এই পর্যন্ত এসেছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমাদের এই টোটাল ডিফারেন্সিয়াল এর পর থেকে শুরু হবে। আচ্ছা, তোমরা কোন সেকশন যেন? তোমরা হচ্ছে বি সেকশন, তাই না? আচ্ছা, তোমরা আগে প্রবলেম গুলো দেখেছিলে, গত ক্লাসে যে প্রবলেম গুলো? হুম। Yes, sir. তুমি কি ওই বইটা কি ম্যাচ করতে পেরেছো, এসকে দাসের? Yes, sir. আচ্ছা, তোমাদের সিআর আছে না? সিআর তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দাও আমার কাছে। এটার একটা পার্টে সফট কপি আছে, আমি তোমার এগুলো দিয়ে দিতে পারবো এটার। ওকে হুম, স্যার। তুমি এখানে যে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, তুমি দিয়ে দিও, আমি মেইলে দিয়ে দিব, এবং সেটা তুমি সবাইকে দিয়ে দিবে আর কি, বাকি সবাইকে। ওকে স্যার। স্যার হোয়াটসঅ্যাপেও তো স্যার ডকুমেন্ট করে দেওয়া যায়। না, ওটা তো ডকুমেন্ট অনেক বড় বড় ফাইল, এত মানে এরকম দেওয়া যাবে কি না? পুরো বই মানে কি, আমার অর্ধেক পার্ট আর কি। স্যার, হ্যাঁ আমাদের সবগুলো পিডিএফ মেবি শেয়ার করা হয় না স্যার। হ্যাঁ, দিব, গ্রাজুয়ালি দেওয়া হবে। ওকে স্যার, মানে রোল নাম্বার, যেগুলো ক্লাস হয়েছে সেগুলো দিলে ভালো হতো আর কি। হ্যাঁ, রোল নাম্বার 54,
55, Yes, sir. okay, 56, 57, Yes, sir. 54 প্রেজেন্ট কিন্তু 54, আচ্ছা। তোমরা এখানে যা পড়ানো হয় প্রত্যেকটা টপিক কিন্তু অ্যাটলিস্ট লিখে রাখবা যে এই টপিক, পরে কিন্তু আমার নিজের মনে থাকবে না, বুঝতে পারছো? পরে কিন্তু মানে এখন যেটা হয়েছে যে আহ আমি কিন্তু আবার যখন ফেস টু ফেস ক্লাস হবে তখন কিন্তু আমি অন্য শিট নিয়ে যাব, এগুলো কিন্তু আমি নিব না, ঠিক আছে? কারণ এগুলো ম্যাক্সিমামই আমার হার্ড কপি নাই। হ্যাঁ, তো কি কি পড়ানো হচ্ছে তোমরা অ্যাটলিস্ট এখানে সবাই খাতাতে ওই টপিকস গুলো লিখে রাখবা যে এই টপিকস পড়ানো হয়েছে, এবং তোমরা বই থেকে ওই টপিকস গুলো